এনসিপিতে বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা ছিল। এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম ও জুলাই গণহত্যার যে বিচার রয়েছে তারই কার্যক্রমের জন্য আজকে এখানে এনসিপি তাদের বিক্ষোভ সমাবেশটি ডেকেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এনসিপির যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশে। আমরা যদি দেখাই যে এনসিপির যে আজকের নেতারা রয়েছে বিভিন্ন স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম আরো অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত রয়েছে। এছাড়া আমরা যদি আপনাদেরকে দেখাই যে প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন পর্যায়ের যে নেতা কর্মীরা রয়েছেন সেই নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন আজকের এই নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি যে সকল নেতা রয়েছেন তারা এই মুহূর্তে বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল নিষিদ্ধ এবং তাদের যে বিচারিক কার্যক্রম রয়েছে সেই বিচারিক দাবি নিয়ে মূলত আজকের এনসিপির বিক্ষোভ সমাবেশটি। এবং তাদের কথা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে বিচারিক কার্যক্রম রয়েছে তা এই বাংলার মাটিতে সম্পূর্ণ করতে হবে। এ নিয়ে মূলত আজকের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটি এখনো চলমান রয়েছে। তো আপনারা যদি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাবার চেষ্টা করি যে এনসিপির যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আহত ভাইরা এসে দাঁড়িয়েছে, আমাদের মধ্যে আহত ভাইরা এসে উপস্থিত হয়েছে। তাদেরকে দেখলেই তো বলা যায় শেখ হাসিনা রাজনীতি করবে নাকি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে নাকি করবে না। আমার কথা কম করে আমি সংক্ষিপ্ত রাখবো আমার বক্তব্য। আজকে আপনাদের সবাইকে আমাদের মাঝে আমন্ত্রণ হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি জীবন্ত যোদ্ধা আহতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আহতদের সম্মান করতে পারছি। আহত ভাইরা আমাদের সামনে বসবেন খুব সুশৃঙ্খল ভাবে। আর আমি মাল্টিমিডিয়া ভাইদেরকে বলছি, আমার মাল্টিমিডিয়া প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা প্লিজ আহতদেরকে একটু বসতে দিন। আপনাদের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে, আপনারা তখন তাদের কথা শুনবেন। আমাদের মোবাইল জার্নালিস্টরা আছেন, তারা একটু আহতদেরকে ভালোভাবে বসতে দিন, পাশের অপরে যান। মাল্টিমিডিয়া সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি, আপনারা একটু পিছনে যান। আমাদের কোনো মাল্টিমিডিয়া ভাই দর্শক, আমরা যদি আপনাদেরকে জানাবার চেষ্টা করি যে আজকের যে এনসিপি যে বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটে হচ্ছে। এটি মূলত হচ্ছে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি এবং হচ্ছে তাদের যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ার জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ সরকার 5 আগস্ট ছাত্র জনতার যে ক্ষোভের মুখে পড়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আমরা জানি যে দীর্ঘ একটা সময় পার করার পরও আওয়ামী লীগের এখনও যে বিচারিক কার্যক্রম রয়েছে কিংবা তাদের যে জুলাই গণহত্যা যে বিচার রয়েছে সেই বিচার নিয়ে এখন পর্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো কিছুই দেখা যায়নি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের বিভিন্ন মতদ্বন্দ্ব রয়েছে। সেই মতদ্বন্দ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এনসিপি যে বিক্ষোভ সমাবেশটি এই মুহূর্তে করছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের যে বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি, সেই দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশটি সংগঠিত হচ্ছে। এবং জুলাইয়ের যে আহত যোদ্ধারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের আহত যোদ্ধারা এনসিপির এই বিক্ষোভ সমাবেশে আজকে উপস্থিত হয়েছেন। এছাড়া
আমরা দেখলাম যে আজকে যেহেতু জুমাবার এবং জুমাবারের কারণে বাইতুল মোকাররম মসজিদে যে মুসল্লিরা জুমার নামাজ পড়তে আসেন তার ধারাবাহিকে দেখা যায় যে এই প্রোগ্রামে এই মুহূর্তে বিভিন্ন চারদিকে যে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা আজকের এই সমাবেশটি সফল করার জন্য উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে এনসিপির বিভিন্ন নেতাকর্মী আজকে বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য তাদের যে প্রচেষ্টা সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মঞ্চ থেকে বিভিন্ন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে তাদের যে বক্তৃতা সে বক্তৃতা পেশ করছেন এবং তাদের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয় ফুটে উঠেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের যে বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সেটি মূলত তারা তুলে ধরবার চেষ্টা করছেন এবং তাদের বক্তব্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনোভাবেই হোক আওয়ামী লীগের এদেশে যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে এটি নিষিদ্ধ করতে হবে। তারা কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এবং যত দ্রুত সম্ভব জুলাই। এছাড়া আমরা এনসিপির বিভিন্ন নেতাদের যে বক্তব্য শুনলাম তার মধ্যে বিশেষ একটি বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে যেভাবে হোক আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে এটি সম্পন্ন করতে হবে এবং আগে দেশ সংস্কার করতে হবে, তারপর নির্বাচন প্রক্রিয়া নিয়ে এগোতে হবে। এটি মূলত আজকের এনসিপির নেতাদের বক্তব্য বিশেষভাবে ফুটে উঠছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাবার চেষ্টা করি যে আজকের যে এনসিপি বিক্ষোভ সমাবেশটি রয়েছে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশের চারদিকে বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা একদম বিক্ষোভ সমাবেশের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকে শুরু করে যদি আপনাদেরকে চারপাশে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি আমরা দেখব যে চারদিকে এনসিপির কর্মী দ্বারা আজকের সমাবেশটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এবং বিভিন্ন পর্যায়ের যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরা উপস্থিত হয়েছেন এবং একদম আমরা যে বাইতুল মোকাররম মসজিদের যে দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেট থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত যদি আমরা দেখব যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে আজকের প্রোগ্রামে। মিডিয়া যারা ভাইরাল রয়েছেন যদি আপনারা ফুটেজ দেন যতটুকু নেন নিয়ে কাইন্ডলি আবার জায়গায় চলে যাবেন, সামনে কোনো গ্যাদারিং করা যাবে না। আমাদের সেন্ট্রালে যারা ভাই আছেন একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, অনেকেই জুলাইয়ের যে গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর তারা বিচারিক প্রক্রিয়া এবং যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যে দাবি সেটি মূলত তুলে ধরবার চেষ্টা করছেন আজকের এনসিপির যে বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন তাদের বক্তব্যে। তারা বিশেষভাবে তাদের বক্তব্যের যে তাৎপর্য আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে কোনোভাবে হোক যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে এবং যে তাদের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই জায়গাটা লোকারণ্য হয়ে যাবে এবং এই প্রোগ্রামের পূর্ব মুহূর্তেও আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন যারা আমাদের মাঝে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মেজর কামরুল মুন্না, যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল। এই বাংলার মাটিতে হবে না, হবে না। তাদের শুধু একটাই অধিকার আছে, সেটা হচ্ছে আমার শহীদ ভাই বোনদের শহীদ করার জন্য মৃত্যুদণ্ড। ভাই বোনেরা, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে যারা এই বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়, যারা তাদের সহায়তা করতে চায় তাদেরকে গালি দিন, আওয়ামী লীগকে একটা গালিতে পরিণত করুন। সবাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, সহায়তা করতে চায়, তারা যেন লজ্জা পায়, আওয়ামী লীগের নাম বলতে যেন তারা লজ্জা পায়। আওয়ামী লীগকে একটা গালিতে পরিণত করুন। আওয়ামী লীগের জায়গা বাংলার মাটিতে হবে না। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা যে এনসিপির নেতা কর্মীদের যে বক্তব্য এই মুহূর্তে শুনতে পাচ্ছি তাদের একটাই কথা, যে কোনোভাবে হোক আমাদের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব SM সুজাউদ্দিন। প্রিয় সংগ্রামী বাংলাদেশ, প্রিয় সংগ্রামী বিপ্লবী ভাই ও বোনেরা, একটা কথা বলতে চাই, পৃথিবী